ছেলে মেয়ে বড় হলে মা বাবার আর কষ্ট থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে সব কিছু ঝাড়া মুছে নিলাম। ঝাড়া মুছে নেওয়ার পরে যে সকালবেলা নাস্তাটা খেয়ে নেব। আজকে নাস্তা বানানো হয়নি, তাই বাইরের থেকে নিয়ে আসা হয়েছে। এই যে নাস্তাটা খেয়ে নেব। দুই ছেলে মেয়ে আর আমি নিজে নাস্তাটা খেয়ে নেব। নাস্তাটা খাওয়ার পরে যে দুপুরের রান্না বান্নার করা আয়োজন হলো। দুপুরে আজকে রান্না করব মুরগি, তাই মুরগিটা রান্না করে নিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা ভাজা নিব। এবার আমি সবগুলো মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। মশলাটা কষানো হইলে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষায় নেব। কষানো হয়ে গেলে এবার আমি মুরগিটা দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মুরগিগুলো দিয়ে দেবো। ওটা পাকিস্তানি মুরগি, 1 কেজি মুরগি আছে এখানে। মুরগিটা দিয়ে মুরগিটারে ভালো করে লাড়ে সেটা কষায় নেব। মুরগিটা একটু কষানো হয়ে আসলে এবার আমি এটার সাথে আলু দিয়ে দিব। এই যে মুরগিটার সাথে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার আমি মুরগি দিয়ে আলু দিয়ে এখানে মুরগি আলুর ঝোল বানাবো। মুরগি আলু রান্না হয়ে মুরগি আলু কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। মুরগিটা নামানোর আগে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা জিরা গুঁড়া দিয়ে নামায় নিব। ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিলাম। আর ওই পাশে চুলাতে আমি তেল বসায় দিলাম। তেল বসায় অল্প করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিব এটার মধ্যে, তাই পেঁয়াজ দিলাম। আর 2 ফুট পোলাও চাল আছে। 2.5 ফুট পোলাও চালে আমি প্রথমে তেলে ভাজা নিব। আমি খুবই সিম্পলভাবে রান্না করি, ঘরে যখন যা থাকে তাই দিয়ে রান্না করি। আমি পোলাও চালটারে তেলে ভাজা নিলাম। ভাজা এবার একটু 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা নিব। ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই যে আমার পোলাওটা রেডি। খুবই ঝরঝরা হয়েছে আমার আজকের পোলাওটা, খুবই সুন্দর হয়েছে পোলাও। এটা ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড় দিয়ে আমি ঘর দুপুরবেলায় যে ঘরটা ঝাড় দিয়ে ঘরটারে মুছা নিব। এবার আমি ঘরটারে মুছা নেব। যে আমি ঘরটারে মুছা নিতেছি। ঘরটা প্রতিদিনে মোছার চেষ্টা করি, কিন্তু ধুলা বালি ময়লা দিয়ে ঘর প্রতিদিন যে এত ময়লা হয়, কই থেকে যে এত ময়লা আসে জানি না। আচ্ছা যাকে, যে আমার দুপুরবেলা রান্নায় যে আমার মুরগি রান্না করা হয়ে গেছে, যে পোলাও রান্না করলাম, আর এই যে ডিম ভুনা করে নিলাম। আজকের রান্না বান্না কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।